আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 87 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 27তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 1 এর ক্লাস। তো আজকে আমরা দেখব যে গুগল অ্যাডস ম্যানেজার কি, এবং এটি থেকে আমরা কি করতে পারি, এবং এটি থেকে আদেও টাকা পয়সা আর্ন করা সত্যি পসিবল নাকি পসিবল না, এগুলো নিয়ে আমরা সমগ্র কিছু ডিসকাস করব। গুগল অ্যাডস ম্যানেজার কি, এবং গুগল অ্যাডস থেকে আসলে আমরা কি কি করতে পারি, এগুলো সবকিছু আমরা জানব। তো আমরা গুগলের অ্যাডস কি কখনো আমরা দেখেছি? জাস্ট আমাকে বলেন ইয়েস বা নো, আমরা কখনো গুগলের অ্যাডস দেখেছি নাকি দেখিনি? ওকে, আমরা বেশিরভাগই আমরা বলছি যে স্যার দেখেছি। তো আমি আপনাদের আবারও দেখাই, বেশিরভাগ আমার স্টুডেন্ট বলে স্যার আমি তো দেখিনি কখনো। তো আমরা দেখি যে গুগলের অ্যাডস আমরা কোথায় আর কি নর্মালি দেখি। তো আমরা যখন গুগলে নর্মালি সার্চ করি, তখন কিন্তু আমরা গুগলের মধ্যে স্পন্সর্ড নামক একটি অপশন কিন্তু দেখতে পাই। ঠিক আছে, দেখেছি না? এবং এখানে আমরা মনে করেন আমি একটি স্পন্সর্ড নামক একটি ছবি দিয়েছি, যেখানে আমি এটি কিওয়ার্ড দিয়েছি কি, স্মার্টফোন ডিসকাউন্ট টুডে। এবং এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটি ব্যবহার করার ফলে আমাদের কিছু স্মার্টফোন আমরা দেখতে পাচ্ছি, কিওয়ার্ডটি দেখতে পাচ্ছি আমরা, এবং এই কিওয়ার্ডটির কারণে আমাদের কিছু রেজাল্ট দেখা যাচ্ছে। তো এই রেজাল্টগুলো কি কারণে এসেছে? আমাদের একটি গুগল অ্যাডস ক্যাম্পেইন কেউ রান করেছিল, সেটির কারণে এসেছে। এটি একটি সবগুলো আলাদা আলাদা ক্যাম্পেইনের কারণে এসেছে। তো আমরা বুঝতে পেরেছি গুগল অ্যাডস ক্যাম্পেইন কোথায় আছে এবং কোথা থেকে আমরা পেতে পারি। তো আমরা কিন্তু সবাই ক্লিয়ার হয়েছি গুগল অ্যাডস ক্যাম্পেইন কাকে বলে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন কি? গুগল অ্যাডস ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ কিছু যদি সার্চ করে, তার আগ্রহ অনুযায়ী যদি ব্রাউজও করে, তারা আপনার বিজ্ঞাপন দেখতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি যদি কোনো ওয়েবসাইটে আমরা গুগলের অবশ্যই পার্টনার হতে হবে, এরকম ওয়েবসাইটে আমরা এটি অ্যাড দিতে চাই, আমাদের কি ব্যবহার করতে হবে? গুগল অ্যাডস ক্যাম্পেইনটি ব্যবহার করতে হবে। তো আমরা এখন কিছু কিছু নতুন টার্ম শিখব। একটি টার্ম হলো সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন। তো সিপিএ মানে কি? একটি নির্দিষ্ট কাজ, যেমন হতে পারে সম্পন্ন করা। তো আমি আগে বুঝাই কনভার্সনটা কি। যেমন মনে করেন একটি অ্যাড রান করেছেন, ঠিক আছে? তো আমাকে বলেন তো অ্যাড রান করার জন্য আমাদের কি দরকার? এটি অ্যাড রান করার জন্য আমাদের কি দরকার পড়ে? কারো কি কোনো ধারণা আছে? আমাদের অবশ্যই ধারণা আছে একটি অ্যাড রান করার জন্য আমাদের ডলার বা টাকা বা কিছু একটা দরকার পড়ে, তাই না? অবশ্যই দরকার পড়ে। তো এই অ্যাড রান করার পরে ফলে আমি কিছু তো একটা করাই, তাই না, আমার ইউজার দিয়ে। নয়তো এটি সাইন আপ করাচ্ছি, নয়তো এটি ওনাকে দিয়ে এটি পণ্য কেনানো ট্রাই করছি, অথবা আমার পেজে রেজিস্টার করাচ্ছি, তাই করাচ্ছি না? আমাকে বলেন, আমরা অ্যাড দিয়ে যে কোনো কিছু একটা করাচ্ছি, এটা কি আমরা এগ্রি করি নাকি ডিসএগ্রি করি যে আমরা কিছু একটা তো করাচ্ছি এটি অ্যাড দিয়ে? নয়তো তাকে ক্লিক করিয়ে আমি এটি পণ্য কেনানো ট্রাই করাচ্ছি, আমার পণ্য, অথবা আমার পেজে সাইন আপ করাচ্ছি, অথবা রেজিস্টার করাচ্ছি। আমার কথাটা বুঝতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন স্যার আমার তো মাথায় ঢুকছে না। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আহ, জেমস ভারই ভাইয়া বলছেন ওকে, বাকিরা বুঝতে পেরেছি। আমাদের অ্যাড দিয়ে অবশ্যই তিনটা থেকে একটা কিছু তো করাচ্ছি আমার ইউজারকে দিয়ে, তাই না? তো তাহলে আমার কি হচ্ছে?
তাহলে আমার এই ডলারটা কনভার্ট হচ্ছে, তাই না? কনভার্ট হচ্ছে না? কনভার্ট হয়ে কি হচ্ছে? নয়তো আমার প্রোডাক্টে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে না? প্রোডাক্ট সেল, অথবা রেজিস্ট্রেশন, অথবা সাইন আপ। এটাতে হচ্ছে না? বলেন যে না স্যার অন্য কিছুতে হচ্ছে। আমার ডলারটা এগুলোতে কনভার্ট হচ্ছে না। তো এই যে কনভার্ট হচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলে হয় কনভার্সন। তো আমরা কনভার্সন ক্লিয়ার হয়েছি। কনভার্সন কাকে বলে? আমরা যখন সামনের দিকে কনভার্সন বলবো, তার মানে আমরা বলছি আমাদের ডলারটাকে কিসে কনভার্ট করছি, ঠিক আছে? কনভার্সন, তাহলে আমরা টোটালি ক্লিয়ার। আমি কিন্তু এটা বারবার বলবো না, তাই আমি একটু আস্তে করে বুঝিয়ে দিয়ে গেলাম। তো আমরা যে কোনো কনভার্সন যদি করি, এটি নির্দিষ্ট কাজ আমাদের ইউজারকে দিয়ে কনভার্সন করার জন্য সম্পন্ন করা হলে একজন বিজ্ঞাপনদাতা যে খরচটি করে, ঠিক আছে, যে খরচটি করে তাকে আমরা কি করি, কি বলি? এটাকে আমরা সিপিএ বলি, ঠিক আছে? একটি নির্দিষ্ট কাজ করানোর জন্য আমরা যে খরচটি করি, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন আমরা বলে থাকি। এটি দ্বারা কি হয়? এটি আপনাকে প্রতিটি ফলাফলের জন্য কত টাকা খরচ করতে চান সেটিকে নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করে। একটি উদাহরণ দেই, তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো আরো। ধরুন আপনি একটি অনলাইনে বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিয়েছেন। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করবে, কিছু কিনছে, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার প্রদান করেছেন, তাই না? আপনি একটি অ্যাডের মধ্যে কিছু টাকা দিয়েছেন দেখেই তো কেউ একজন ক্লিক করছে, তাই না? আপনি যদি $5 টার্গেট করে সিপিএ সেট করেন, $5 টার্গেট করে সিপিএ যদি সেট করেন, এর মানে কি? আপনার একটি ক্লিকের জন্য একটা ইউজার যদি আসে, তার জন্য কত টাকা খরচ করতে ইচ্ছুক আপনি? আমাকে বলেন। একটা ন- একটা ইউজারের জন্য কত ডলার আপনি সিপিএ দিয়ে, আমরা কত ডলার সেট করেছি? $5, তাই না? তাহলে একটা ইউজারের জন্য আমরা কত ডলার সেট করতে পারি, কত ডলার খরচ করতে ইচ্ছুক? আমরা $5 খরচ করতে ইচ্ছুক, ঠিক আছে? যদি আরেকটা ইউজার আসে, তাহলে আমরা দুইটা ইউজারের জন্য $5 খরচ করতে ইচ্ছুক। বিষয়টি ক্লিয়ার? আমাদের একটি সিপিএ দিয়ে যত মানুষ আসছে, সেটি দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের সর্বাধিক কত টাকা আমরা খরচ করতে ইচ্ছুক। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আপনি $5 সিপিএ সেট করেন, এর মানে হলো আপনি প্রতিটি নতুন কাস্টমারের জন্য সর্বাধিক $5 খরচ করতে ইচ্ছুক। ক্লিয়ার? আশা করি আমরা এটি ক্লিয়ার হয়ে গেলাম। তো আরেকটি আমরা নতুন টার্ম শিখব, সেটি হলো সিপিসি, মানে কস্ট পার অ্যাকশন। তো আমরা এখন সিপিসিটা দেখি। কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক কি? সিপিসি হলো একটি বিজ্ঞাপনিক মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য কত অর্থ প্রদান করতে হয় সেটা আমরা দেখি। আগেবার দেখেছি একটি ইউজার এর জন্য কত টাকা আপনি দিতে ইচ্ছুক। আর এটা এবার হলো এটি ক্লিক করতে, একটি ইউজার যে ক্লিক করবে তার জন্য আপনি কত টাকা দিতে ইচ্ছুক, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? যে একটা মানুষ কতবার ক্লিক করবে তার উপরে আপনি টাকা দিতে পারবেন। তো একটু আগে যে আসলাম, সিপিএ এবং সিপিসির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি একটু পরে বলছি। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে, তখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করতে চান। যদি আপনার, এটি হলো আসল পার্থক্য, যে সিপিএ এবং সিপিসির মধ্যে পার্থক্য হলো এখান থেকে। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, যেমন ক্লিক থেকে বিক্রি বা সাইন আপ হচ্ছে বেশি, তখন সিপিসি বিল বাড়লে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো জায়গায় প্রদর্শিত হতে পারে, তা এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে ক্লিক এবং ভবিষ্যতে কনভার্সন
এর সম্ভাবনা বাড়তে পারে। তো আমরা কি বুঝতে পারলাম যে যদি আপনার সিপিসি যদি বিল দেখতে পাচ্ছেন অলরেডি উপরের দিকে যাচ্ছে, মানে আপনার এয়ারটি ভালো চলছে, তো আপনি যদি আরেকটু ডলার বাড়িয়ে দেন তাহলে আপনার কনভার্সন বাড়বে নাকি কমবে? যেহেতু আপনার টাকা দিচ্ছেন তার মানে আপনার কনভার্সনও বাড়বে। বুঝতে পেরেছি সিপিএ তে ছিল না, কিন্তু সিপিসি তে এটা আছে। আমরা বুঝতে পেরেছি সিপিএ এবং সিপিসির মধ্যে পার্থক্য। আচ্ছা, আশা করি আমরা সিপিএ এবং সিপিসির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন স্যার বুঝতে পারিনি। এক্সাম্পল আমরা দেই। ধরুন আপনি একটি অনলাইনে বেকারির বিজ্ঞাপন দিচ্ছেন। আপনি প্রথমে প্রতি ক্লিকের জন্য 0.50 সিপিসি দিয়ে করেছেন। কত দিয়েছেন? সিপি 0.50 সেট করেছেন। কিছুদিন পর দেখলেন আপনার বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, অর্থাৎ ক্লিক থেকে বিক্রি বেশি হচ্ছে। তখন আপনি কি করলেন? এটি 0.50 করে দিলেন সিপিসি বিল্ড। তাহলে আপনার কি হবে? আপনার বিজ্ঞাপনটি আরো ভালো জায়গায় অবস্থানে আসবে এবং বেশি লোক ক্লিক করবে। এর ফলে আপনার বিক্রি আরো বেশি আসবে, মানে কনভার্সন বেশি হবে। আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমরা সিপিসি বিটটি বুঝতে পেরেছি। আমার কথাগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আশা করি মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, আমি বাংলা কথা লিখেছি। ঠিক আছে? তাও যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে? আমি বাংলা কথা লিখেছি, তাও যদি সমস্যা হয় আমাকে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমি আবারও বুঝিয়ে দিব। তাহলে আমরা সবাই ক্লিয়ার না? কঠিন লাগছে? পরের টার্মটা একটু কঠিন হবে, কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আরও আই এবং আরও এস। ঠিক আছে? কি বললাম? একটি হলো আরও আই এবং আরও এস। এই টার্মটি যারা বিজনেসে আছেন তারা আর কি অলরেডি জানেন। তাও আমি একটু বলে রাখি, দুটো একই টার্ম, একই জিনিস, কিন্তু একটি ছোট বিজনেসের জন্য, আরেকটি হলো বড় বিজনেসের জন্য। তো আরওআই এবং আরওএস কাকে বলে সেটি আমরা বোঝার ট্রাই করি। তো আরওআই হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আরওএস হলো রিটার্ন অন অ্যাডসমেন্ট। বুঝতে পারছি দুটো একই কথা। একটি হলো আপনি টাকা যে দিবেন তার উপরে ইনভেস্টমেন্ট, আরেকটি হলো আপনি অ্যাডের জন্য যে টাকা দিচ্ছেন সেটার উপরে রিটার্ন। ঠিক আছে? বুঝতে পারছি কথা কিন্তু একই কথা। আপনার ইনভেস্টমেন্ট কি হবে? অ্যাডের জন্য যেটা দিচ্ছেন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট, আবার অ্যাড স্পেন্ডের জন্য যেটা দিচ্ছেন সেটাই কিন্তু আবার ইনভেস্টমেন্ট। বুঝতে পারছি কথা একটাই, পার্থক্য কি? এটা ছোট কোম্পানির জন্য হয়, এটা বড় কোম্পানির জন্য হয়। ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা একটু বাংলা কথা দেখি, বাংলা কথা আমি রেখে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি আরো। আরওআই মানে কি? আপনি আপনার মোট বিনিয়োগ থেকে কত টাকা লাভ করছেন, সেটি হলো আরওআই। এবং আরওএস যদি আমরা দেখি, এখানে লিখেছি আমি কি, আরওএস মানে হলো আপনি বিজ্ঞাপন থেকে কত টাকা আয় করছেন সেটি দেখায়। তো আমরা একটু যদি দেখি, লাভ করছেন আর আয় করছেন, এটির মধ্যে পার্থক্য কি? যদি দেখি, কোনো পার্থক্য কিন্তু নেই। ঠিক আছে? আপনি কত টাকা লাভ করছেন যা কথা, আর আপনি বিজ্ঞাপনের খরচ থেকে যা লাভ করছেন সেটা কিন্তু একই কথা। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? দুটো একই কথা। আমি আবারও বলছি, এটা ছোট কোম্পানির জন্য এবং এটি বড় কোম্পানির জন্য। এটা নর্মালি আমাদের ফিক্সড প্রাইসে হয়ে থাকে, ছোট কোম্পানির জন্য হয়ে থাকে। এটি আমাদের বড় কোম্পানির জন্য হয়ে থাকে এবং এটি ডিউরেশন বড় হয়ে থাকে। আরো ডিটেলস আমি পরেই বলছি। এটি আপনার খরচ এবং ব্যয়ের মধ্যে পার্থক্য বের করে দিবে এবং এটি বিজ্ঞাপনের জন্য খরচ করার টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটি আপনাকে দেখিয়ে দিবে। তো আমরা বুঝতে পারলাম যে এটাও কিন্তু একই কথাই আর কি আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে? এখন আমি একটা উদাহরণ দেখাই। যেমন আপনি $1000 খরচ করে যদি $2000 আয় করেন, হতে পারে একটি অ্যাড রান করেছেন, তো $1000 খরচ করেছেন অ্যাডের জন্য, এবং অ্যাডের কারণে আপনি কত টাকা আয় করেছেন?
$2,000 আয় করেছে। তাহলে আপনার আরওআই কত হলো? আরওআই হলো, আমরা এটা যদি ব্যবহার করি, আরওআই হলো 100%। ঠিক আছে, আমরা লাভটা বের করে এটা পার্সেন্টেজ বের করলাম, তাহলে কত হলো? 100%। ঠিক আছে, একইভাবে আমরা যদি $100 খরচ করে আমরা এটা থেকে, বড় কোম্পানি যেহেতু, আমরা আয় করেছি কত? $500 আয় করেছি। ঠিক আছে, 5 গুণ আয় করেছি। তাহলে আমাদের আরওএস কত হবে? একইভাবে আমরা এটাকে বের করি, 500/100 পার্সেন্টেজ করলে আমরা দেখতে পাচ্ছি 500%। তো দেখতে পারলাম দুটো একই রকম, পার্থক্যটা কি? তো এটা আমি যেটা বললাম, এটা ফিক্সড প্রাইস হয়ে থাকে, এবং এটা নর্মালি ছোট বাজেটের হয়ে থাকে, যেমন আমাদের আরওআইটা হয় $300 মতো। ঠিক আছে, 300 USD, $300 মতো, প্লাস আপনার ধরেন অ্যাড বাজেট যেটা আছে সেটা আমরা ধরে নেই। এবং এগুলো নর্মালি 15 দিনের মতো আমাদের একটি অ্যাড রান হয়ে থাকে। ঠিক আছে, কতদিন? 15 দিন। ঠিক আছে, যখন 15 দিন হবে তখন কিন্তু আমরা আরওআই ক্যালকুলেট করতে পারবো। 15 দিনের কম আমরা কিন্তু একটি আরওআই ক্যালকুলেট করতে পারবো না, যে ওনার আরওআই কত এসেছে। এবং আরওএস এর সময় যখন আমরা করব, তখন আমরা এটি ভেরিয়েবল মডেল আমরা দেখতে পারবো। একটি অপশন আছে, কত ভেরিয়েবল মডেল আমরা তাকে দিতে পারি। মানে আমরা যেখানে, যদিও এখানে আমরা লিখেছি 500%, এটা নর্মালি কিন্তু আসে না, এটা জাস্ট তাত্ত্বিক মান। আমরা ট্রাই করব, আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে আমরা ভেরিয়েবল মডেল আমরা বলবো যে আমরা তাকে কমপক্ষে 15% আমরা দেওয়ার ট্রাই করব। কত? কমপক্ষে 15% আপনি তাকে ট্রাই করুন। যদি পারি, 20% হলে বেটার, আরো বেশি বেশি দিতে পারলে আরো বেশি বেটার। যত আনতে পারি এটা আমাদের বেটার। কিন্তু আমরা আরওএস কত দিনের জন্য ট্রাই করব? অবশ্যই 30 দিন। ঠিক আছে, এখন যদি আমরা বলি, স্যার আমাদের আরওএস এর জন্য বাজেট কত হবে? আমরা যে 30 দিন রান করব, এটা বাজেট কত হবে? এটি কিন্তু একটু বেশি হবে। ঠিক আছে, এটা ডলার কত হবে? এটা ডলার হবে 10K ডলারের মতো আমাদের বাজেট কিন্তু হবে। ঠিক আছে, বাজেট কিন্তু বড় হবে, কারণ এগুলো কিন্তু বড় বড় কোম্পানির জন্য হয়। ঠিক আছে, বলতে পারেন বড় বড় কোম্পানি আছে না, ই কমার্স সাইট গুলো যে আছে, বড় বড় কোম্পানি, তো এগুলোর জন্য কিন্তু আরওএস তারা ক্যালকুলেট করে থাকে। তো আমরা আরওআই এবং আরওএস সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। কিছুটা ধারণা হলেই হবে, যখন আমরা ভিতরে ঢুকবো তখন আমরা নিজেরা নিজেদের মতো রিসার্চ করলে আরো বেশি বুঝতে পারবো। ক্লিয়ার আমরা? আমি জাস্ট আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়েছি। আমরা ক্লিয়ার? প্রাথমিক ধারণা ক্লিয়ার নাকি সেটা বলেন। ওকে, আরওআই আরওএস যারা আছি তারা প্রাথমিক ধারণাটা ক্লিয়ার হয়েছি। না হলে, যদি নাই জানি, তাহলে আমরা ইউটিউবে কিন্তু সার্চ দিয়ে কিছুই পাবো না। ঠিক আছে, কেউ যদি বলে আরওআই কত, আরওএস কত, আমরা লিস্ট আমরা বুঝতে পারবো যে আমরা কি, উনি আসলে আমাদের কাছ থেকে কি চাইছে। ওকে, এটুকুর জন্য আমি আমাদের এই স্লাইডটি রেডি করে দিয়েছি। তো আমরা এখন দেখি যে আমাদের আসলে কি কি আমরা কাজ খুঁজে দিতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা মনে করেন যে একটু ফাইবারে ঢুকি। ফাইবারে ঢুকে একটু দেখি ফাইবার অ্যাডস মার্কেটিং এ কি কি কাজ আর কি থাকে। তো আমরা কোথায় যাব? গুগল অ্যাডস মার্কেটিং দিয়ে সার্চ দিই। তো গুগল অ্যাডস মার্কেটিং সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সার্ভিস কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি অনেক বেশি সার্ভিস। তো এখানে কিন্তু অনেক আছে। তো আমরা কিছু দেখি কি কি সার্ভিস গুলো আছে, আমরা দেখি কি কি দেওয়া যায়। যেমন মনে করেন এটা আমরা দেখি, উনি লেভেল 2, অনেক পুরানো। তো আমরা দেখি উনি কি কি সার্ভিস দিচ্ছেন। আমরা গিকটি দেখি, সেট আপ অ্যাডস ক্যাম্পেইন, উনি ওয়েবসাইট দিয়ে পেস্ট করবে। কিওয়ার্ড রিসার্চ কি আমরা করতে পারবো না? ওনার ওয়েবসাইট নিয়ে যখন আমরা করব, অবশ্যই তার ওয়েবসাইট দেখে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। অ্যাজ ডেভেলপমেন্ট করতে হবে, কনভার্সন 100, এবং
ট্যাগ সেট আপ আমরা এটা শিখে নিতে হবে। আমাদের ট্যাগ সেট আপ তো আমরা জানি, এটা কিন্তু পারবো। জাস্ট ওই অনুযায়ী আমরা করব। নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আমরা দিতে পারবো না, এক্সক্লুড নেগেটিভ ট্রাফিক। তারপর হলো অ্যাড এক্সটেনশন কিভাবে সেট আপ করা যায়, আমরা আজকে অথবা নেক্সট ক্লাসে আমরা দেখে নিব। এবং এনহ্যান্স অ্যাড কপিস। অ্যাড কপিসটা কি? এখন একটা অ্যাড দিলাম, ঠিক আছে, অ্যাড কপিস আমি ছোট ভাই বুঝিয়ে দিই। এখন একটা অ্যাড রান করলাম, তাই না? অ্যাড রান করার পরে আবার সেই অ্যাডটা কপি করে আবার দেওয়াটাই হলো অ্যাড কপি, শুধুমাত্র কিছু চেঞ্জ করে। বুঝতে পেরেছি? মেইন জিনিসগুলো যেগুলো আছে, যেগুলো আমি একটু পরে দেখাচ্ছি, কিছু জিনিসগুলো, মেইন টপিকগুলো চেঞ্জ করে আবার দেওয়াটাকে কি বলা হয়? অ্যাড কপি বলা হয়, ঠিক আছে? আমরা একটি অ্যাড দেওয়ার পরে মনে করেন নাম, তারপরে যেগুলো টাইটেল গুলো আছে এগুলো যদি চেঞ্জ করে দিই, কি কি চেঞ্জ করা যায় একটু পরে দেখাবো। যেগুলো চেঞ্জ করে দিই তাহলে এগুলো কি হবে? মেইনটার কপি হবে না? তাহলে সেগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা অ্যাড কপি বলে থাকি। ঠিক আছে? টার্গেট অডিয়েন্স, এটা কি আমরা সেট আপ করতে পারি? আমাকে জাস্ট বলেন যে আমরা টার্গেট অডিয়েন্স সেট আপ করতে কখনো করিনি। আমি এটা শুনতে চাচ্ছি কারা কখনো সেট আপ করেনি। মা বাবু আপু করে বলেছেন, উনি করেছেন। বাকিরা আমরা কখনো এই টার্মটি শুনিনি। আমি একটু জানতে চাচ্ছি কারা কারা শুনেননি। আমরা আশা করি ফেসবুকে কিন্তু এই জিনিসটা আমরা অনেকবারই দেখেছি, যে টার্গেট অডিয়েন্সটা কি। ঠিক আছে? তারপরে আমরা একইভাবে সেট আপ টাইম, এবং আমি একটু আগে বললাম ম্যানুয়াল বিডিং টু লো সিপিসি। তো আমি একটু আগে বুঝলাম যে আমরা যদি ভালো মতো রিসার্চ না করি, আমরা কিন্তু সিপিসি বিটটা লোয়েস্ট দিতে পারবো না। দেখেন, আমি যদি একটু ভালো মতো না বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই সিপিসি কাকে বলে এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। তারপরে আমরা এখানে ক্যাম্পেইন যেগুলো আছে এগুলো সব সম্পর্কে জানবো। উনি কিন্তু সব ক্যাম্পেইন দিতে পারে, তাই উনি লিখেছেন। তো আমাকে বলেন, আমরা এখন যেগুলো জেনেছি এগুলো মোটামুটি কি আমরা দিতে পারবো? জাস্ট আমরা এখন যদি যেগুলো আর কি আমরা এখন করব, এরপরে আমরা দিতে পারবো না, এগুলো কিন্তু আমরা সেট আপ করে দিতে পারবো। জাস্ট আমরা এই ক্যাম্পেইন গুলো জানি না, মোটামুটি আমরা বাকিগুলা কিন্তু জানি, তাই না? আমাকে বলেন যে আমরা, স্যার, কিওয়ার্ড জানি, কিভাবে দিতে হয় সেগুলো একটু জানলেই কিন্তু আমরা মোটামুটি পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে এটি করা যায়। আমরা যদি এটা দেখি, আমরা নতুন গুলাও দেখতে পারি। সবগুলাই তো লেভেল 1 2 তে ভরে গেছে আর প্রোতে ভরে গেছে। ভেরিফাইড প্রো মানে বুঝতে পারছি, যারা টাকা দিয়ে করেছে সেটা হলো ভেরিফাইড প্রো। এটা দিয়ে আমাদের কাজ নেই। এটা প্রো। সবাই তো টাকা দিয়ে নিজেদের প্রমোট করছে। উইথ 3+ এক্সপিরিয়েন্স, ওকে। ফুল টেল পিপিসি ক্যাম্পেইন মানে পে পার ক্লিক। পিপিসি মানে কি? পে পার ক্লিক ক্যাম্পেইন। ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ, নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ, কনভার্সন ট্র্যাকিং এন্ড গুগল ট্যাগ সেট আপ, ডিসপ্লে, এগুলো সব ট্যাগ ক্যাম্পেইন সম্পর্কে আমরা আজকে জানা ট্রাই করব। বিটিং স্ট্র্যাটেজি এবং অনগোয়িং অপটিমাইজেশন, অডিয়েন্স সেগমেন্টেশন, জিও টার্গেটিং মানে আপনার জায়গায় আপনি কোনখানে আছেন সে অনুযায়ী সে টার্গেট করবে, এবং ডিভাইস অপটিমাইজেশন, কোন ডিভাইসে আপনি অ্যাড দিবেন সেটা দেখাবে। বলেন, এগুলো কি আমরা পারি? এগুলো কিন্তু আমরা এখনই পারি নাকি পারি না? আমরা পারি না, এখনই কিন্তু পারবো। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম আমরা কিন্তু এগুলো নর্মালি সেট আপ করতে পারবো। ঠিক আছে? তো আমরা দেখি আমরা পারি নাকি পারি না। তো আমরা যেহেতু মাহবুব আপুকে বলেছি, মাহবুব আপু আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। আমরা দেখি আমরা পারি নাকি পারি না সবকিছু। স্ক্রিনটি শেয়ার করেন।
মা বাবু আপু পারবেন, নাকি আমরা নেক্সট পার্সনের কাছে যাব? মা বাবু আপু, সমস্যা আপনার নেটের? না, আমি নেক্সট পার্সনের কাছে যাই। ঠিক আছে না আপু, না সমস্যা? স্যার, করছি না। সে একটু নেটের প্রবলেম ছিল তো স্যার, এই জন্য সমস্যা ছিল। এখন ঠিক আছে আপু, নেট? জি, এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে শেয়ার বাটনে ক্লিক করে আপনি শেয়ার করে দেন। রিমোট অ্যাক্সেসে ক্লিক করে আপু কনফার্মে ক্লিক করে দেন। ওকে, তাহলে আমরা এখানে কি করি, আগে এটাকে ছোট করে দিই। ওকে, আমরা ছোট করেছি। এরপর আমরা এখানে নিয়ে যাই, যাতে আমাদের ভিডিও যারা দেখবে তারা যাতে ইজিলি বুঝতে পারে। তো আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। ঠিক আছে। তো আমরা একটু আগেই বলেছি, আমাদের কিন্তু ফুল অ্যাকাউন্ট আমরা করতে পারবো না। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি দরকার? আমাদের কমপক্ষে $10 একটি ক্যাম্পেইন রান করতে হবে। তাছাড়া কিন্তু আমরা পারবো না। ঠিক আছে। তো তারপর আমি দেখানো ট্রাই করি, দেখি আমরা কেন পারবো না। আমরা ট্রাই করে দেখি, যদি করা যায় আমরা করতে পারবো। করে ট্রাই করে দেখি। আপুর অ্যাকাউন্ট যদি পুরান হয়ে থাকে তাহলে মেবি না, এখন করা যায় না। আগে করা যেত, এখন করা যায় না। আর নেক্সট কথা হলো যে সর্বনিম্ন হলো $6 একটি ক্যাম্পেইন রান করতে হয়, এবং ভালো একটি ক্যাম্পেইন রান করার জন্য আপনার $10 ব্যবহার করতে হয়। তো আমরা কি করি? আমরা এটি ডামি অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে থাকি। তো আজকের ক্লাস আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। মোবাইলে করার জন্য আমরা কি করব? আমরা গুগল ক্রোম ব্যবহার করব, এবং ডেস্কটপ মোড ব্যবহার করে আমরা গুগল ব্রাউজারে কি লিখবো? গুগল লিখবো। ঠিক আছে। আমরা কি লিখবো? আমরা ব্রাউজারে গুগল লিখবো। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার আশা করি। আমরা সবাই ক্লিয়ার। তারপরে আমরা এখান থেকে কোথায় যাব? আমি এখান থেকে 9 ডটসে ক্লিক করব। আমাকে একটু সময়, এখন শুরু করি। তো আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা আহ, আপুর এখানে আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে এই গুগল অ্যাডস যে অ্যাকাউন্টে আছে সেখান থেকে যেতে পারি, অথবা গুগল অ্যাডস লিখলেও হবে। 9 ডটস থেকেও অ্যাডস যেতে পারি, অথবা নর্মাল অ্যাডস এ ক্লিক করলেও হবে। তো আমি আগে যেটা করতাম, আমি সবার জন্য একটি ফ্রি অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। তো কিভাবে? সবগুলো বড় বড় জায়গায় একটি করে ব্যাকডোর থাকে। ঠিক আছে। তো এই অ্যাডসেও একটি ব্যাকডোর ছিল। তো গুগল কি করেছে, পরবর্তীতে এই ব্যাকডোরটা তারা সলভ করে দিয়েছে। তো আমি দেখি আপুর এদিক দিয়ে ব্যাকডোর দিয়ে যাওয়া যায় নাকি, মনে হয় যাওয়ার যাওয়ার কথা না। তো আমরা এখান থেকে কি করব? ব্যাকডোর দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমরা এখান থেকে সলিউশনে ক্লিক, দেখতে পাচ্ছি সলিউশন। এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেখি। যদি ব্যাকডোর দিয়ে আগানো যায় তাহলে আমরা ব্যাকডোর দিয়ে নতুন অ্যাকাউন্ট করার ট্রাই করব। তারপর স্টার্ট নাওতে ক্লিক করব। এটি হলো ব্যাকডোর, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। আপুর অলরেডি এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এবং সবগুলো অ্যাকাউন্টে দেখছি ক্রিয়েট করা আছে। আগেরগুলো আমরা কি করবো? আগেরগুলো ডিলিট করে দিই আগে আমরা।
আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সময় আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে? আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমরা যে কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে পারি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। ও, আপুর তো পুরো অ্যাকাউন্ট আছে। আপুর ফুল একটা অ্যাকাউন্টই আছে, দেখতে পাচ্ছি আমরা। মাহবু আপু, আনমিউট করেন। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা কি জানতেন আপনার যে ফুল অ্যাকাউন্ট আছে অলরেডি? না না, জানতাম না যে আমার ফুল অ্যাকাউন্ট আছে। এটা দিয়ে কি আমি কাজ করতে পারবো, শিখতে পারবো? হ্যাঁ, এটা হ্যালো। দিয়ে আপনি ফুল অ্যাকাউন্ট আপনার আছে, তো আপনি সবগুলো করতে পারবেন। ঠিক আছে, ও, সবকিছু আপনি এখানে করতে পারবেন। আপুর জি স্যার। আগের অ্যাকাউন্ট আছিল আর কি। তো এটা আমরা জাস্ট এখানে ঢুকে দেখতে পারলাম আপুর অলরেডি আগের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। জি স্যার। তো এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট যেহেতু আছে, তো আমরা দেখি আমাদের যদি ফুল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা কিভাবে যেতে পারি, ঠিক আছে। তো আপুরটা যেহেতু আছে তাহলে আমরা করি। এখানে আমরা কি কি করতে পারি এটা দেখিয়ে দিই। এখানে কিছু করতে পারছি না এখন। আমরা সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংস থেকে আমরা কি করব? ও, আপনার এখানে তো সবকিছু চেঞ্জ করা আছে নাকি না? আমরা কি করব, এখানে ডাটা প্রোটেকশন। আপনার নেটের সমস্যা, আমি কিছু করতে পারছি না। আপুর স্ক্রিনটা আবার শেয়ার করবেন। ওকে স্যার। হয়েছে স্যার। জি, অ্যাপ্রুভ করেন। ওকে, তাহলে আমরা এখানে আসছি, দেখি এখন আমরা কাজ করতে পারি নাকি। আমরা কিছুই কাজ করতে পারছি না, আমরা নাচে নামতে পারছি না। আমার তো নেট ভালোই আছে। আপু, আপনার এখানে কিছু করতে পারছি না। তাহলে আর একজনের অ্যাকাউন্টে দেখাবেন। তো এই এসে যে আবার, গেছে। এই যে আবার আসছে। তো আমরা কি করব? এখানে আমরা ক্লিক করে আমাদের নামটি দিয়ে রাখবো। আপনি কি এটাই নাম দিবেন? না স্যার, একটা নাম দেন দেখি ভালো করে। তাহলে আপনি নাম চেঞ্জ করে দেন যেটা দিতে চাচ্ছেন। আমরা কি করব, সেটিংস থেকে আমাদের নাম চেঞ্জ করে দিব। এখানে কি নাম দিব? যেটা ডিজিটাল খুশি সেটা, মার্কেটিং দিব? যেটা খুশি নাম দেন। স্যার, এটা হবে না? বাহ। হ্যাঁ, যেটা খুশি দিবেন, সমস্যা নেই। স্যার, ওখানে যে একটা এ বেশি হয়ে গেছে। তাহলে ঠিক করে দেন। এখন ঠিক আছে। ওকে। ওকে তারপর স্যার। আমরা সেভ বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে থেকে ছোট করে দেখি যদি দেখতে পারি। না, এদিকে যাবে না, আমাদের বড় করে দেখতে হবে। যারা ভিডিও দেখবেন তারা মনে হয় দেখতে পারবেন না, এখানে ডান সাইডে সেভ বাটন আছে, তো সেভ বাটনে আমরা ক্লিক করব। আপু দেখেন তো সেভ বাটনে ক্লিক করতে পারেন নাকি? আমি তো দেখতে পাচ্ছি না সেভ বাটন স্যার। ওকে, তাহলে আপনিও দেখতে পাচ্ছেন না, তো আমাদের ছোট করে নিতে হবে। ও স্যার, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে উপরের দিকে।
আরেকটু উপরে স্যার, ডান দিকে উপরের দিকে যান। দেন হ্যাঁ, আপনি জানতো আমি ছেড়ে দিয়েছি, সেভ ছেড়ে বাটনে দিয়েছি, যান। হ্যাঁ এখানে ক্লিক করব। সেভ ওয়ার্ক প্লেস এসেছে। না না, এখানে না, এই পাশে, আমার এই পাশে যাওয়া লাগবে। নিচে। এই যে ও এখান থেকে হ্যাঁ। আমরা সেভ বাটনে, ঠিক। আমরা এখান থেকে সেভ বাটন যাব। তাহলে আমাদের এটা আর কি কমপ্লিট। তারপর আমরা নিচে যাব, নিচ থেকে আমরা ডাটা পোর্শন দেখতে পাচ্ছি, ডাটা পোর্শনে ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিব। তো আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক। তো আপনার নেম স্যার, লিখবেন। এইখানে যে অ্যাড্রেসটা এটা আছে, এটা এটা অ্যাকুরেট? এটা, জি। এটা ঠিক আছে, আমরা এটা দিয়ে জি দিচ্ছি। জি। এখানে যা যা আছে সব ঠিক আছে। ওকে। না স্যার, এইটা এটা না, এটা না। ওটা চেঞ্জ করেন স্যার, ইমেল অ্যাড্রেসটা এটা না। স্যার, ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দেন। দেন, আপনি দেন, আমি ছেড়ে দিয়েছি। হুম। এগুলো ঠিক করেন। এটা কি এনআইডি অনুযায়ী দিতে হবে? জি, যদি কোনো কারণে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন লাগে তখন আমরা এনআইডি দিব, তাই আর কি এনআইডি অনুযায়ী দেখে দিবেন। ঠিক আছে। এই এনআইডি অনুযায়ী স্যার, এখন তো আমি তো এনআইডি নিয়ে তাহলে বসতে হবে। 1 মিনিট দেওয়া যাবে, আমি ঠিক এনআইডিটা আছে, বের আপনি করি। ঠিক আছে, নিয়ে আসেন আপনি। জি, জি আপু, জি আপু। ও, শুনতে পাচ্ছিলাম। সরি স্যার। ইউনাইটেড স্টেটস থেকে আপনি এই বাংলাদেশি দেন। BANG আপু, উপরে উপরে যান, উপরে যান, BA না, BA। হ্যাঁ, উপরেই তো আসবে, পেয়েছি। হ্যাঁ বাংলাদেশি। অ্যাড্রেসটা লেখেন আপনি। হয়ে গেলে বলবেন, আমরা তারপর নেক্সট জায়গায় যাব। ঠিক আছে, হয়ে গেছে। আস্তে আস্তে লেখেন ম্যাম, সমস্যা নেই। জি।
হয়েছে আপু? ওকে, আর একটু বাকি আছে না? ঠিক আছে, লেখেন। তো আপনাদের কাছ থেকে কোনো রিপ্লাই আমি পাইনি, তো আমি এখান থেকে কি করবো, এরপরে নিচে আমি যাব। চিন্তা করে জানান আমাকে কিছুক্ষণের মধ্যে, তারপর আমরা এখানে দিয়ে দিব আমাদের ডাটা প্রোটেকশন সেন্টার, আমরা এখানে টিক চিহ্ন ক্লিক করব। তাহলে এই দুটো সেম হয়ে যাবে। এরপরে আমরা যদি ডান সাইডে যাই, আমরা কি পেয়ে যাব? সেভ বাটনে আমরা পেয়ে যাব। ঠিক আছে। তারপরে আমরা নিচে আসি। নিচে আমরা ওরকম কিছু পাবো না। তো আমাদের কিন্তু আর একটা কাজ করা লাগবে, সেটা হলো আমাদের লিড জেন। তো লিড জেনের একটি অপশন আছে আমাদের নিচে। দেখি একটু নিচে আসি, লিড জেনের একটি অপশন আছে। লিড জেনের অপশনটা কোথায়? এখানে সব হয়েছে, কিন্তু লিড জেনের অপশনটা আর খুঁজে পাচ্ছি না। একটি অপশন ছিল, সেটি হলো লিড জেন, যে আমরা লিড জেনারেশন টাইপের জিনিসপত্রগুলো নিতে পারবো। তো এই লিড জেনারেশন অপশনটা পাচ্ছি না। তো যাই হোক, যেহেতু পাচ্ছি না তাহলে বাদ, আমরা এটা সেভ করে দিই। ঠিক আছে, থাক, আমরা যা আছে তাই। ওয়ার্ক প্লেস সেভ করা দরকার নেই, আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা কি করব, আমাদের ক্যাম্পেইন বাটনে চলে আসবো, প্রিফারেন্স চলে আসবো। দেখতে পেরেছি আমাদের নাম চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একটা কাজ করি, আমি অন্য একটি অ্যাকাউন্টে যাই। ওটা একটা আছে, ওটাতে আমরা যাচ্ছি। আমি তাও আপনাদের একটু দেখাই দিই যে কিভাবে যেতে হয়। এখান থেকে যদি আমি মনে করেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, যাদের নেই আর কি, তারা কি করবেন? তারা এখানে ক্রিয়েটের ফার্স্ট ক্যাম্পেইন ক্লিক করবেন, পরে এখানে হেল্পে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি সবাই? যাদের আপুর মতো ফার্স্ট অ্যাকাউন্ট নেই, তারপরে এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন হেল্পে। আমি ক্লিক করছি, এখন আসছে না, আমরা একটু ওয়েট করি। আবার একটু ট্রাই করি আমরা হেল্পে ক্লিক করে। আমরা একটু রিফ্রেশ করি। আপু দেন তো, হেল্পে ক্লিক করলে কিছু আসে নাকি আসে না? না স্যার, কিছু আসেনি। নিচের দিকে হবে। ওকে, নিচেরটা ক্লিক করে এসেছে। এখানে আমরা লিখবো হলো ড্যাশবোর্ড। কি লিখবো? সবাই আমাকে বলেন, আমরা কি লিখবো? আমরা কি ক্লিয়ার হয়েছি আমি কি লিখছি? আমাকে সবাই বলেন, আমরা কি লিখবো? আমরা লিখবো হলো ড্যাশবোর্ড, ঠিক আছে। যাদের আপুর মতো ফুল অ্যাকাউন্ট নেই, তারা কি লিখবো আমরা? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড লিখে ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এখানে সবাই? নাকি আমি শুধু নিজে নিজে কথা বলছি? ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড দেখতে পেরেছি আমরা? জাস্ট জি বলেন স্যার। যে আমরা বুঝতে পেরেছি নাকি পারিনি। ঠিক আছে, পরে বলবেন স্যার আমি তো এখানে আসতে পারিনি। পরে এখানে আমরা একটি অপশন পাবো, যে গো টু ড্যাশবোর্ড, ক্লিক ড্যাশবোর্ড। তো এই ক্লিক ড্যাশবোর্ড গেলেই কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। ক্লিয়ার? আকি আপু ক্লিয়ার? আমরা কোথায় যাব? এই ক্লিক ড্যাশবোর্ড ক্লিক করলেই আমাদের একটি ডামি অ্যাকাউন্টে চলে যাবে। তো কিভাবে ডামি অ্যাকাউন্টে যাবে আমরা ক্লিয়ার হয়েছি। যেহেতু আপুর অ্যাকাউন্ট আছে, আমি আর সেখানে আর গেলাম না, আমরা নর্মাল অ্যাকাউন্টে চলে গেলাম। কিন্তু কিভাবে আমরা করব এটা আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমি আপুর অ্যাকাউন্টে ওখানে দেখাই, যাতে আপনারা কারা মন খারাপ না করেন, এজন্য আপুরটাও দেখালাম, আপনারটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে।
তো আপুর অ্যাকাউন্টে গেলাম। এখানে কিন্তু আমাদের ফুল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আপনার তো ফুল অ্যাকাউন্ট থাকবে না, আপনাদের ফুল অ্যাকাউন্ট না থাকলে কি পার্থক্য থাকবে? আপনাদের জাস্ট এই টুলসটা থাকবে না, ঠিক আছে। তো আপনারাও কি করবেন, প্রথমে এসে অ্যাডমিন থেকে নিজের নাম টাম চেঞ্জ করে নেবেন যেভাবে আমি দেখিয়েছি। ক্লিয়ার? আমরা আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? না ক্লিয়ার হলে অবশ্যই বলবেন স্যার বুঝতে পারিনি। তো আমরা এখন প্রথমে কি করি, আমরা এখন ক্যাম্পেইন রান করি। আমরা তাহলে ক্যাম্পেইন রান কিভাবে করতে পারি? এই যে প্লাস দেখতে পাচ্ছি আমরা সবাই, আমাদের সব জায়গায় কিন্তু প্লাস ক্যাম্পেইন রান করতে পারবো। প্লাসে করে ক্যাম্পেইন বাটনে আমরা ক্লিক করব। তাহলে নিউ ক্যাম্পেইন আমরা রান করব। আমাদের সব জায়গায় ডামি অ্যাকাউন্টেও আমরা ক্যাম্পেইন রান করতে পারবো, আমরা যে কোনো সময় ক্যাম্পেইন রান করতে পারবো। তো এখানে ক্যাম্পেইন এ আসছি, ওভারভিউতে যাই। প্লাস ক্যাম্পেইন এ ক্যাম্পেইন রান কেন করেনি? ওকে, ক্যাম্পেইন এ যাই। ক্যাম্পেইন এ যাই, ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন এ যাই। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন নিই। প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে তো নর্মালি নেওয়া যায় ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে কেন এরকম দেখা যাচ্ছে? সিলেক্ট ক্যাম্পেইন, সিলেক্ট এন অ্যাকাউন্ট, এরকম কেন দেখা যাচ্ছে? আমাদের অ্যাকাউন্ট তো সিলেক্টই আছে। সমস্যাটা কি আমরা এটাই বুঝতে পারছি না, আমরা তো সবই করেছি, এটা কেন আসছে? কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে, আমরা নতুন একটা অ্যাকাউন্ট করি। একইভাবে আমরা হেল্পের এখান থেকে ড্যাশবোর্ডে যাই। দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কি করলাম, এটা কিন্তু ডামি অ্যাকাউন্ট, ওকে। তো ডামি অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, দেখি এখন হবে। ক্যাম্পেইন এ ক্লিক করব, তাহলে কিন্তু নিউ ক্যাম্পেইন এসে গেল। ঠিক আছে, ওইখানে কেন ক্যাম্পেইন আসলো না আমার জানা নেই। তো আমরা দেখি এখানে কি কি আছে। এখানে আমাদের কয়েকটি ক্যাম্পেইন আছে, তাহলে সেলস ক্যাম্পেইন। তো সেলস ক্যাম্পেইন কখন করা যাবে? যদি আমরা সেল করতে চাই তাহলে আমরা কি ক্যাম্পেইন ব্যবহার করব? সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। যদি আমি সেল করতে চাই তাহলে আমরা কোন ক্যাম্পেইন ব্যবহার করব? সেলস ক্যাম্পেইন ব্যবহার করব। ধরেন আমি সবার নাম ফোন নাম্বার নিতে চাই, তাহলে আমরা কোন ক্যাম্পেইন ব্যবহার করব? তখন আমরা এই লিডস ক্যাম্পেইন আছে সেটি আমরা ব্যবহার করব। ধরেন আমার দারাজ টাইপের ওয়েবসাইট আছে,
আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট গিয়ে আমি কেনাকাটা করতে চাই। তো এরকম একটি ক্যাম্পেইন রেডি করব। তাহলে আমরা কোন ক্যাম্পেইন রেডি করব? ওয়েবসাইট ট্রাফিক এই ক্যাম্পেইন রেডি করব, যেখানে আমার ওয়েবসাইটে গিয়ে মানুষ কেনাকাটা করবে বা ওয়েবসাইটে যাবে। ঠিক আছে? তো আপনি মনে করেন একটি আপনার অ্যাপ আছে এবং সবাই কি করবে, ওই অ্যাপসে যাবে। তাহলে আমরা কোন ক্যাম্পেইন নিব? তাহলে আমরা অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইনটি নিব। এখন আপনি মনে করেন আপনি একটি নতুন ব্র্যান্ড রেডি করেছেন আর আপনি চাচ্ছেন সবাই এই ব্র্যান্ড সম্পর্কে জানুক, চিনুক এবং পরিচিত হোক। তাহলে কোন ক্যাম্পেইন সিলেক্ট করবেন? অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন যে ক্যাম্পেইন আছে সেটি সিলেক্ট করবেন। এখন মনে করেন আপনি একটি আপনার বাসায় বাসায় একটি দোকান আছে এবং আপনাকে বলেছে আমার এই দোকান সম্পর্কে আপনি সবাইকে একটু পরিচিত করে দেন। তাহলে কোন ক্যাম্পেইন সিলেক্ট করবেন? লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন, যাতে আপনার পাশের দোকানের মানুষ আশেপাশের মানুষদের আকর্ষণ করে তার সেল বাড়াতে পারে। তাহলে কোনটি সিলেক্ট করবেন? লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন। তাহলে আমরা এইটুকু বুঝলাম এখানে কোন কোন ক্যাম্পেইন আছে এবং কোনটি আমরা কখন ব্যবহার করব। ক্লিয়ার? যদি না বুঝি আমরা এইগুলো আমাকে বলবেন, স্যার আমার মাথায় ঢুকেনি। ওকে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। এখন আপনার মনে হলো স্যার আমার যেগুলো আমি ক্রিয়েট করব এগুলো তো একটার মধ্যেও নেই, তাহলে আমরা কি দিব? তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এই যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখবো এখানে আরো নতুন কিছু অপশন ক্রিয়েট হয়েছে। একটি হলো সার্চ ক্যাম্পেইন। তো সার্চ ক্যাম্পেইনটি কি, আমরা একটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডো নিয়ে আমরা গুগলে যাই। গুগলে গিয়ে এটাকে আমরা ইউএস তে সেট করে নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে ইংরেজি ভাষা টাষা সব মিলে। তো আমরা কি করব, এখান থেকে আমরা সেটিংসে যাব, গিয়ার আইকন থেকে আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ, কনফার্ম, রিজিয়ন আমরা দিয়ে দিই। রিজিয়ন ফিল্টার হলো ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস আমি এই কারণে দেই কারণ সুন্দর মতো আমাদের রিজিয়ন ফিল্টার তো অলরেডি দেওয়া আছে। আমরা রিজিয়ন দেই হলো ইউনাইটেড স্টেটস, এর কারণ হলো ইউনাইটেড স্টেটসে আমরা সুন্দর মতো অ্যাড গুলো দেখতে পারি। ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা এখান থেকে গুগলে যাচ্ছি। তো এখন এখানে এসে আমরা করব। তো এখানে আমরা কি করব, এখন আমরা কিছু সার্চ দিয়ে দেখি। যেমন মনে করেন এয়ারপ্লেন, এয়ার টিকিট প্রাইস, এটা দিয়ে সার্চ দিয়ে দেখি আমরা। একইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্পন্সর্ড, তার মানে এগুলো কি? এগুলো কিন্তু আপনার গুগল অ্যাডস এর অ্যাড। আরেকটি সার্চ দিই, এয়ার টিকিট প্রাইস ইন বিডি। আরেকটি সার্চ দিয়ে দেখি, এয়ার টিকিট প্রাইস ফ্রম ঢাকা টু কলকাতা। এখানে আমরা কিছু সার্চ দিয়ে দেখলাম। তো আমরা এখানে কিন্তু কিছু, ওকে আমরা কিছু সাউন্ড পাচ্ছি, আমরা অফ করে দিচ্ছি আপাতত মাহবুবকে। তো আমরা এখানে কিন্তু স্পন্সর দেখতে পাচ্ছি আশা করি। ঠিক আছে? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা স্পন্সরে দেখতে পাচ্ছি চাপা, চাপা নিড সামথিং, তারপরে ফ্লাইট ফেয়ার দেখতে পাচ্ছি, স্কাই স্ক্যানার দেখতে পাচ্ছি। এটা আমাদের ফার্স্টের দিকে আমরা এগুলো সার্চ দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা এয়ার টিকিটস দেখি, ফ্লাইট এক্সপার্ট ফার্স্ট নাম্বারে, সেকেন্ডে আমরা গো যান এবং সেকেন্ডে হলো স্কাই স্ক্যানার।
থার্ডে আমরা যখন এই কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি তার জন্য মেক মাই ট্রিপ হলো ফার্স্টে, গোজান হলো সেকেন্ডে, এবং ফ্লাইট এক্সপার্ট হলো থার্ডে, এবং লাস্টে আমরা এই যে গো ইন্ডিগো এটা দেখতে পাচ্ছি ফোর্থে। তো এগুলো যে আমরা দেখলাম এগুলো কি কারণে এসেছে আমাকে একটু বলতে পারবেন সবাই? এগুলো কি আমাদের সার্চ দেওয়ার জন্য এসেছে না? আমাকে কমেন্টে লেখেন যে না, এগুলো অন্য কোনো কারণে এসেছে। আপনি একটা কিওয়ার্ড দিয়েছেন তা, সেটা সার্চ দেওয়ার জন্য এসেছে না? তাহলে এটা কি ক্যাম্পেইন? তাহলে এগুলো হলো সার্চ ক্যাম্পেইন। তো আমরা ক্লিয়ার হয়েছি সার্চ ক্যাম্পেইন কাকে বলে। তাহলে আপনার যদি এটি কিওয়ার্ড ফিক্স থাকে এবং আপনি একটি সার্চ সার্চ দিয়ে কিছু রেডি করতে চান তাহলে কোনটি দিবেন? তাহলে আমরা সার্চ ক্যাম্পেইন দিয়ে দিব, ঠিক আছে। তারপরে হলো পারফরমেন্স ম্যাক্স। তাহলে পারফরমেন্স ম্যাক্সটি কি? পারফরমেন্স ম্যাক্স হলো, ধরেন যে এখানে যদি আমরা যাই, আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা প্রায় কিন্তু গুগলে যাই আমরা, A to Z বুকমার্কিং যখন আমরা যাই, বুকমার্কিং লিখেছি এটা এরকম কেন হলো? আমরা যখন এখানে আসি তখন কিন্তু আমরা এরকম টাইপের অ্যাড দেখি, তাই না? তারপর এরকম টাইপের অ্যাড দেখি। তাহলে এগুলো অ্যাড কি অ্যাড? এগুলো কিন্তু আপনার, ও মাই গড, তো আমরা দেখতে পাচ্ছি, আপু আপনার অ্যাপ্রুভ করবেন। মাহবুবা আপু, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ অ্যাপ্রুভ করার জন্য। তো আমরা যদি এখানে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি এই যে এগুলো যে আছে এগুলো হলো আমাদের পারফরমেন্স ম্যাক্স, ঠিক আছে, এগুলো পারফরমেন্স ম্যাক্স। তো এগুলো দিয়ে আমরা এখানে আমাদের যখন রান করতে বেশি বাজেট লাগে, যদি আমাদের কোনো ওয়েবসাইটে এরকম টাইপের অ্যাড দিব তাহলে আমরা কোনটা দিব? আমরা পারফরমেন্স ম্যাক্স যেগুলো আছে সেগুলো আমরা সেই টাইপের অ্যাড গুলো ব্যবহার করব। তাই আমরা বুঝতে পারলাম যে কখন আমরা পারফরমেন্স ম্যাক্স টাইপের অ্যাড ব্যবহার করতে পারি। তারপরে আমরা এখান থেকে আবার নেক্সটে যাই। এটি আবার অন্য টাইপের অ্যাড, এটা একরকম পারফরমেন্স ম্যাক্স আমরা বলতে পারি, এটাও কিন্তু পারফরমেন্স ম্যাক্স। তো আমরা এরপরে আসি আমাদের অ্যাড ক্যাম্পেইন এ। পরে হলো ডিসপ্লে জেন। তাহলে ডিসপ্লে জেনটি কোথায় আছে? তো ডিসপ্লে জেন কিন্তু আমরা প্রায় কিন্তু মাঝে মাঝে দেখি। আমরা কি দেখেছি আমরা ইউটিউবে যখন যাই, আমাকে জাস্ট বলেন যে ইউটিউবে অ্যাড না, স্কিপেবল অ্যাড না, উপরের দিকে আমরা হেডার ফাইলে মাঝে মাঝে কি অ্যাড দেখি, এখানে এরকম করে অ্যাড দেওয়া আছে। ইয়েস বা নো বলেন, ইউটিউবের মধ্যে উপরে অ্যাড দেওয়া কি আমরা দেখেছি? যারা মোবাইলে বা পিসিতে দুই জায়গায় কিন্তু আমরা অ্যাড দেখি। অ্যাড দেখি একটি চ্যানেলের অ্যাড, এই যে জেমস ভাই দেখেছে, বাকিরা কি দেখেনি? তো আমরা এছাড়াও যদি আমরা আম, গুগলেও কিন্তু অনেক সময় আমাদের গুগল ড্রাইভে, তো যেটা বলছিলাম আমরা যদি একটু আমাদের জিমেলে যাই, তাহলে আমরা কিন্তু যে প্রমোশন দেখতে পাচ্ছি, প্রমোশনে কিন্তু অনেক রকম অ্যাড আমরা দেখতে পারি, দেখতে পাচ্ছি না? এই যে দেখেন ক্যানভা কিন্তু এটা অ্যাড দিয়েছে। তো এগুলো কি কিসের কারণে হয়? এগুলো কিন্তু আমাদের ডিমান্ড জেন যে অ্যাড আছে সেটিও কিন্তু অ্যাড। তো আমরা বুঝেছি আমরা যদি ডিমান্ড জেন ক্যাম্পেইন রান করি এই অ্যাড গুলো কোথায় যাবে, আমরা কোথায় অ্যাড দিতে পারবো। আমরা কিন্তু তাহলে ক্লিয়ার হয়েছি কোথায় অ্যাড আমরা দিতে পারবো। ক্লিয়ার? আমরা তাহলে সেটি
ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে ডিমান্ড জেন আমরা ক্লিয়ার। তারপর হলো ডিসপ্লে অ্যাড। তাহলে নেক্সট কোশ্চেন হলো স্যার, তাহলে সেটা তো বুঝলাম, তাহলে ডিসপ্লে অ্যাডটা কোথায় আমরা দিতে পারবো? তাহলে ডিসপ্লে অ্যাড দেওয়ার জন্য আমার এখন কারেন্ট গিয়েছে আবার। তো যেটা বলছিলাম, এরপর ডিসপ্লে অ্যাডটা কোথায় আছে? তো ডিসপ্লে অ্যাড হলো, আমরা যদি এখানে নতুন একটি ট্যাব ওপেন করি, এখান থেকে যদি আমরা জাস্ট একটি ওয়েবসাইট আমি আপনাদের দেখাই। অনেকেই কিন্তু বলেন স্যার আমরা যে ইউটিউবে ভিডিও ডাউনলোড করব, ভিডিওটি কোথা থেকে ডাউনলোড করতে পারি? অনেকে কিন্তু বলেন, ঠিক আছে, আমি কিন্তু কোনো ওয়েবসাইটের কথা বলি না। কেন বলি না? আমি আপনাদের এখন একটি ওয়েবসাইটে নিয়ে যাই, তাহলে বুঝবেন কেন বলি না। তো একটি ওয়েবসাইট হলো, আমরা যদি গুগলে যাই, গুগলে যাচ্ছে না এখন, মানে আমার নেটের সমস্যা মেবি। আমি যেটা বলছিলাম, আমরা যদি এখানে আসি, আপুকে আমি আবার এক্সেস দিই, এখানে আমরা গুগলে যাই। তো আমরা এখানে জিতছিলাম, এখানে গুগলে আসছি। তো গুগলে আমরা যাব, গুগল থেকে আমরা এখানে যাই হলো ওয়াই টু মেট। মেট যদি আমরা লিখি, y2med.com আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটি উদাহরণ দেখব কোনটার। আমরা এখানে দেখব হলো ডিসপ্লে অ্যাড কাকে বলে। ঠিক আছে, তো ডিসপ্লে অ্যাড এর একটা সুন্দর উদাহরণ হলো y2med এ যদি আমরা ঢুকি। তো আমরা যদি ক্লিক করি, আমরা জাস্ট কিছু করব না, আমরা যে কোনো একটি অ্যাড, ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে একটি ভিডিও ডাউনলোড করা জাস্ট ট্রাই করি। ঠিক আছে, এটা আমরা শেয়ার করে কপি করি। তো লিঙ্কটা কপি করে আমরা কি করব, এটাকে আমরা দেখার ট্রাই করি। এরপর আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব। ওকে, এটাকে আমরা ডাউনলোড, ভিডিওটা ডাউনলোড করা ট্রাই করি। তারপরে দেখেন আসলে কি কি হয়। এখানে নিয়ে গিয়েছে, আর এখানে কি কি হচ্ছে দেখেন। আমি এখানে কাটিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাকে। এছাড়া এখানে পপ আপ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা বাদ দিয়েই, এখানে নর্মালি আরো বেশি পপ আপ হয়, শুধুমাত্র রিডাইরেক্ট হচ্ছে, কিন্তু এখানে নর্মালি আরো বেশি পপ আপ হয়েছে। এছাড়া আরো বেশি পপ আপ আর কি আসে। ঠিক আছে, এইগুলো কিন্তু সবই আপনার। ও ভাই, আপু মনে হয় কোনো ইয়ে ইউজ করছে। দেখি তো আপু কি কোনো ব্লকার ইউজ করছে। না, আপু তো কোনো ব্লকার ইউজ করছে না। না, ব্লকার ইউজ করছে না। এখানে আমরা নর্মালি দেখি একবার, আহ, অনেক প্রচুর অ্যাড থাকে আর কি। তো এখানে আমরা ঢুকলেই বুঝতে পারবো অ্যাড কাকে বলে। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করতে পারলেই আমরা দেখতে পারবো যে অ্যাড কাকে বলে। একবার প্রচুর অ্যাড আর কি এখানে আসে। ঠিক আছে, আমরা এখানে যেগুলো অ্যাড গুলো দেখবো এগুলো সবই ডিসপ্লে অ্যাডস এর উদাহরণ। ঠিক আছে, এখন তো অ্যাড আমরা দেখতে পাচ্ছি না, পপ আপ করে অনেকগুলো অ্যাড আসবে। ঠিক আছে, তাহলে এগুলো কি অ্যাড হবে? সবই ডিসপ্লে অ্যাডের মতো। ভিডিও আসবে, এই আসবে, সেই আসবে, সবই আসবে আমাদের ডিসপ্লে অ্যাডের মতো। ঠিক আছে, এখন আসতেছে না, কেন কারণে আসছে না জানি না, কিন্তু নর্মালি
ডিসপ্লে অ্যাড আর কি আসে। তারপর নেক্সটে আমরা দেখি ভিডিও। তাহলে ইউটিউবে যদি আমরা একটি স্কিপেবল অ্যাড করি, আমরা কোনটা ব্যবহার করব? আমরা ভিডিও অ্যাড ব্যবহার করব। অ্যাপ প্রমোশন যদি আমরা একটি অ্যাপ রান করতে চাই, তাহলে আমরা কোনটা দিব? আমরা অ্যাপ যেটা আছে, আমাদের যদি অ্যাপ থাকে সেটা দিয়ে আমরা করতে চাইলে আমরা এই ভিডিওটি, আমরা এই ক্যাম্পেইন ব্যবহার করব। আর যদি আমরা শপিং যদি ব্যবহার করতে চাই, আমাদের এখানে ব্যবহার করতে পারবো না। একটু আগে যে আমরা দেখেছিলাম, আমরা যদি আবার ওখানে যাই, মনে করি আমি এখানে সার্চ দিলাম, ধরেন পেট ফুড, পেট ফুড প্রাইস। তাহলে এই যে এখানে ক্যাটালগ ভাবে শো করলো না? এগুলো কি ক্যাম্পেইনের আন্ডারে? এগুলো কিন্তু আমাদের শপিং ফিল্ডের আন্ডারে। তো আমরা সবগুলা ক্লিয়ার, কোন ক্যাম্পেইন কোনটা, আমরা তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছি, ঠিক আছে। তারপরে এখন আমরা সার্চ ক্যাম্পেইন এ ক্লিক করলাম। আমরা একটা সার্চ ক্যাম্পেইন করি সবাই, ঠিক আছে। আমরা একটি সার্চ ক্যাম্পেইন করি, আমাকে একটু বলেন আমরা কি সব ক্যাম্পেইন ক্লিয়ার হয়েছি? এক একটা কিন্তু এক এক রকম হবে। আমরা একটু সার্চ ক্যাম্পেইন করে ট্রাই করি যে আসলে কিরকম আর কি হয়। সার্চ ক্যাম্পেইনটা করে তাহলে আমাদের কি করা লাগবে? আমরা নয়তো ওয়েবসাইট ভিজিট করতে পারি বা একটা ফোন কল করতে পারি। তো একটা কাজ করি, আমি আমার যে ওয়েবসাইটটি আছে সেটি আমরা রেডি করি। আমার ওয়েবসাইটটি আমরা অনেকে জানি, sudeepsarkar.alc hosting.xyz। আমার ওয়েবসাইট সম্পর্কে অনেকে জানি, জানি না আমার ওয়েবসাইটটা, আশা করি আমরা সবাই মোটামুটি জানি। তো এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা ওয়েবসাইট ভিজিটটা ক্লিক করলাম। কেন ওয়েবসাইট ভিজিট ক্লিক করলাম? যে আমরা চাই একটি ফ্রিল্যান্সিং এর অ্যাড বানাবো। কি করব? এটি ফ্রিল্যান্সিং এর অ্যাড করব, যেখান থেকে যদি ক্লিক হয় সেখানে আমার ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার হয়েছি আমরা? বলেন যে আমরা বুঝতে পারিনি যে আমরা কি করব। একটি ওয়েবসাইটের অ্যাড, ফ্রিল্যান্স অ্যাড করব, ক্লিক করলে কোথায় যাবে? আমাদের ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, এরকম একটি অ্যাড আমরা করার ট্রাই করি। তো এর জন্য আমরা কি করব? আমাদের ওয়েবসাইট ভিজিট লাগবে, তো আমাদের ওয়েবসাইটটি আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তারপরে আমাদের গোলগুলো আসবে, আমরা কি করতে চাই। তো মাঝে মাঝে কিন্তু আপনাদের এই পোর্শনটি আসবে না, ঠিক আছে। মাঝে মাঝে আপনাদের এই পোর্শনটি আসবে না। যদি না আসে তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি ডিলিট করে আবার নতুন করে করবেন। ক্লিয়ার হয়েছি আমরা কি করব? এই অ্যাকাউন্টটি ডিলিট করে আবার করব। ওকে, তো আমরা এখান থেকে কি করছি? আমরা এখান থেকে মনে করেন যে সি মোর ক্লিক করে আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, মনে করে কন্টাক্ট আস আমরা নিতে চাচ্ছি, যে আমাদের সাথে কন্টাক্ট করে। তো এখানে কন্টাক্টে ক্লিক করলাম, ক্লিক করে আমরা চাচ্ছি আমাদের সাথে যদি কন্টাক্ট করে। তো আমরা একটি ক্যাম্পেইন নেম দিলাম, ক্যাম্পেইন নেম দিলাম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ক্লিক করলাম, ফ্রিল্যান্সিং ক্লিক করে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমি যতটুকু করিয়েছি, আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলেন ইয়েস বা নো, যে স্যার ক্লিয়ার হয়নি। আমরা কি এতটুকু করেছি, এতটুকু কি ইজি হয়েছে নাকি কঠিন লেগেছে? বলেন আমাকে, ইজি লেগেছে না কঠিন লেগেছে? আমরা আজকে বেশি করব না,
সমস্যা নেই, আমরা আর জাস্ট এটুকু করব। আমাকে একটু বলেন, আমরা কি আর এই পেজটা কমপ্লিট করি? আপনারা কি চান, নাকি আমরা এখানে অফ করে দিব? আমাকে একটু সবাই মেসেজে জানান। মাহবুব আপু বলেন। সবাই বলেন আমাকে, এখানে কমপ্লিট, এখানে কি আজকের জন্য শেষ করে দিব, নাকি আমরা এই পেজটি কমপ্লিট করে ফেলবো? এই পেজটি করে ফেলি আমরা। আমার কেউ কিছু লিখছে না, তাহলে আমরা এইটুকু কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করব, ঠিক আছে? তো আমরা এখানে ধরি, আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখবো। কি করব? আমরা কিছু কিওয়ার্ড লিখবো। ধরেন হলো ফাইবার লিখলাম। আমরা যেগুলো কিওয়ার্ড লিখবো, যেগুলো সার্চ দিলে আমাকে পাবে। তারপর এখানে ফাইবার ক্রাশ কোর্স লিখবো। তারপর আমরা লিখলাম হলো ফ্রিল্যান্সিং কোর্স। তারপর ধরেন আমি লিখলাম হলো আপওয়ার্ক। আপওয়ার্ক লিখি। তারপর আর কি শিখি, কি শিখেছি আমরা? আপওয়ার্ক। এখান থেকে আমাদের আপওয়ার্ক ক্রাশ কোর্স শেখানো হবে, শেখানো হয় আর কি। তারপর আমরা, এটা হলো বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। আমরা লিখি বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইনস্টিটিউট। আবার এটা বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। তাহলে আমরা এটুকু লিখে দিলাম। আমরা যদি আরো চাই, আরো বেটার কিওয়ার্ডস আমরা রেডি করতে পারি কোথা থেকে? কেউ কি জানে আমরা কোথা থেকে রেডি করতে পারি? আমরা কেজিআর টেকনিক্স ব্যবহার করে গুগল থেকে আরো বেটার কিওয়ার্ড আমরা এখান থেকে রেডি করে দিতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে এখান থেকে আমরা যেগুলো আর কি দিব, আপডেট দিলে দিতে পারি, না হলে দরকার নেই, আপাতত এগুলো দিলাম। এরপর আমরা নিচে আসবো, লোকেশন আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে কাস্টম লোকেশন সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে দিলাম হলো ঢাকা। যদি কাস্টম দিতে চাই, আমরা এখানে ঢাকা সিলেক্ট করলাম। তো আমরা যেভাবে চাই আমরা এখানে কাস্টম লোকেশন সিলেক্ট করতে পারি। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। তো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা ধরেন আমরা বাংলাও সিলেক্ট করে দিলাম। বাংলা তো নেই, বেঙ্গলি আছে, তো আমরা বেঙ্গলি সিলেক্ট করলাম। এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। এরপরে অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্ট থেকে আমরা আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আমরা এখানে সিলেক্ট করে দিব। তো ধরেন আমাদের অডিয়েন্স কারা হতে পারে? অডিয়েন্স আমাদের হবে, ধরেন মনে করেন আইটি রিলেটেড যারা আছে, ফ্রিল্যান্সিং যারা আছে, ফ্রিল্যান্সিং। ক্লিক করছি, আসছে না। ওকে, চলে গিয়েছে। আমরা আবার ট্রাই করি, অডিয়েন্সে ক্লিক করি। ওকে, এখানে আমরা লিখে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং দেখলে আমরা অনেক কিছু পাচ্ছি, এগুলো সবগুলো আমরা কি করব, একটা করে সিলেক্ট করব। আমি বারবার কি বলি, আমরা যত বেশি সিলেক্ট করব তত বেশি বেটার হবে, ঠিক আছে? তারপর একইভাবে আমরা এখান থেকে এটা কেটে দিলাম। এরপর আমরা কি মানুষ আরো নিতে পারি? মনে করেন আমরা বিজনেস রিলেটেড মানুষ আর কি নিব। তো আমরা কি করব, এখানে সিলেক্ট করে আমরা বিজনেস নিতে পারি। তারপর আমরা আইটি নিতে পারি, তারপর আমরা আরো অনেক কিছু নিতে পারি। তো আমরা আমাদের অ্যাড অনুযায়ী কি করব, আমরা অডিয়েন্স সিলেক্ট করব। ক্লিয়ার? আশা করি আমরা সেটাও ক্লিয়ার। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ থেকে আমরা আলাদাভাবে আরো নিজের মতো করেও সিলেক্ট করতে পারি। তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে আপাতত সিলেক্ট করতে পারছি না, যেহেতু অন্য ওকে, এখন মনে হয় করতে পারবো। যাই হোক, আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে।
তো এইভাবে করে আমরা একটা করে নিতে পারবো আর কি, ঠিক আছে। তারপরে মনে করেন ডিটেল টার্গেটিং আমরা করতে পারি। টার্গেটিং লিখে দিলে টার্গেটিং হবে। আর অবজারভেশন বললে অবজারভেশন যেহেতু রিকমেন্ড দিয়েছে অবজারভেশন দিলাম। তারপরে আমাদের নেটওয়ার্কটা যেহেতু দুই জায়গায় হবে, তো আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিব, তাহলে অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল। অডিয়েন্স যত দিব তত হবে। আর নেটওয়ার্ক তো আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এইটুকু রেখে দিলাম আজকের জন্য। আমি আর বেশি কিছু করালাম না, আপনাদের মধ্যে বেশিরভাগই নেই। আমরা এরপরে নেক্সট বাটনে গিয়ে নেক্সট টুকু করব। ঠিক আছে, তাহলে আমরা এটুকু খুশি হব। আমি আর বেশি কিছু করালাম না, আজকের জন্য এটুকুই থাকলো। ঠিক আছে, তাহলে তাতে আমরা হ্যাপি হব। ঠিক আছে। আমরা বেশিরভাগই দেখছি। জি আপু, বলেন। স্যার, আমার যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটাতে কাজ করা গেল না কেন? এটা আমি নিজেও জানি না কেন গেল না। আমরা এখানে যদি আবার ঢুকি। ওখানে কি যে আগের যে ইমেলটা দেওয়া ছিল ওই ইমেলটা চেঞ্জ করে যে ইমেল দিলাম, এই কারণে কি হচ্ছে না? এটাও হতে পারে আপু, আপনি অন্য ইমেল কেন দিয়েছেন আমি তো জানি না। অন্য ইমেল আমি তো কেন দিবেন? ওখানে শো করছিল মানে যে আমার এখানে যে ইমেলটা, এই ইমেলটা দিয়েই মনে হয় করাচ্ছিল। আমি তো জানি না আপু কোন ইমেলে আপনার করা আছে। তো তো আপনি ভালো জানবেন। যে এটা চেঞ্জ, তাহলে চেঞ্জ করে আমি ইমেলটা লিখে দেই। না, ওটা না, এই তিনটের একটাও না। ঠিক আছে, আপনি দেন। এটা ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেভ করে দেখি। তাও তো হচ্ছে না। এখানে আমরা কোনো প্রবলেমও দেখতে পাচ্ছি না। অ্যাকাউন্টে অ্যাক্টিভও পাচ্ছি। আমার সত্যি জানা নাই। নো অ্যাকাউন্ট লেখা আছে। এটা তো অ্যাকাউন্ট অলরেডি আছে, আমরা দেখতেই পাচ্ছি। কেন, কি কারণে, এটা কিন্তু আমার জানা নেই। তো যাই হোক, এটা পরে দেখতে হবে আপু, ঠিক আছে। দেখি যদি আমি কিছু আচ্ছা, পাই তাহলে তো হলো। তো আমরা আপাতত এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা সেভ করে রাখি। নেক্সট স্যাটারডে থেকে এখান থেকে ক্লাস শুরু হবে হ্যাঁ, আবার? এখান থেকে ক্লাস করতে পারবো, সেভ করে রাখছি আমরা, যাতে এটা সেভ থাকে। দেখতে পাচ্ছি সেভ করে রেখেছি দেখে এটা কিন্তু এখানেই থাকবে। আমরা ক্যাম্পিং এ যাব। ঠিক আছে, এখান থেকে আমরা জি। আগে জি থেকেই স্যার। আমরা এখানে আসতে পারবো। ঠিক আছে, জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, সবাই তাহলে ঠিক মতো এসেন। ওকে স্যার। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই, গুড নাইট।